আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালে আসা ম্যাথটি সমাধান করব। তো আমাদের প্রশ্নে বলা আছে ক্যালকুলেট দ্য নর্মাল অ্যান্ড ওভারটাইম ওয়েজেস পেবল টু ওয়ার্কার ফ্রম দ্য ফলোয়িং ডেটা। নিচে যে তথ্যগুলো আছে সেখান থেকে ওয়ার্কারদের নর্মাল ওয়েজেস আর ওভারটাইম ওয়েজেস বের করতে বলছে। নর্মাল বলতে স্বাভাবিক, ওভারটাইম মানে হচ্ছে কাজের অতিরিক্ত যে সময় কাজ করে সেটার ওয়েজেস বের করতে বলছে। এক কথায় মোট মজুরিটা বের করতে হবে। তো এখানে আমাদের নিচে স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত 6 দিনের ওয়ার্কারদের ওয়ার্ক টাইমটা বলা আছে। 11 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, 5 ঘন্টা কাজ করছে। নিচে আমাদের বলা আছে নর্মাল ওয়ার্কিং আওয়ার আর 8 আওয়ার্স পার ডে। প্রতিদিন স্বাভাবিকভাবে তারা 8 ঘন্টা কাজ করে। তাহলে আমাদের ওভার টাইম হবে যেই দিন তারা 8 ঘন্টার চেয়ে বেশি কাজ করছে ওই অতিরিক্ত কাজটাই হবে ওভার টাইম। নর্মাল রেট পার ডে টাকা 10 পার আওয়ার। স্বাভাবিকভাবে প্রতিদিন 10 টাকা করে মজুরি দেওয়া হয় পার আওয়ারের জন্য, মানে প্রতিদিন পার আওয়ারে 10 টাকা দেয়। ওভার টাইম রেট অফ 9 আওয়ার্স এ ডে অ্যাট সিঙ্গেল রেট, মানে ওভার টাইমের ক্ষেত্রে 9 ঘন্টা পর্যন্ত সিঙ্গেল রেট হবে। তো স্বাভাবিকভাবে প্রতিদিন কাজ করে হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টার অতিরিক্ত 9 ঘন্টা যদি কাজ করে তখন ওভার টাইম হবে 1 ঘন্টা। তো 1 ঘন্টার ক্ষেত্রে রেটটা হবে সিঙ্গেল রেট। সিঙ্গেল রেট মানে স্বাভাবিকভাবে প্রতি ঘন্টায় যে 10 টাকা মজুরি দেওয়া হয়, 9 ঘন্টা পর্যন্ত কাজ করলে সেখানে ওভার টাইমের ক্ষেত্রেও পার আওয়ারে 10 টাকা করেই পাবে। এরপর বলা আছে আমাদের ডাবল রেট অর আপ টু 48 আওয়ার্স ইন এ উইক অ্যাট সিঙ্গেল রেট, 48 আওয়ার্স ইন এ উইক ডাবল রেট হুইচ এভার ইজ বেনিফিশিয়াল টু এ ওয়ার্কার। এখানে আমাদের বলা হয়েছে 9 ঘন্টা পর্যন্ত সিঙ্গেল রেট, 9 ঘন্টার উপরে হলে ডাবল রেট, অথবা আমাদের 48 ঘন্টা পর্যন্ত সাপ্তাহিক সিঙ্গেল রেট, 48 ঘন্টার উপরে হলে ডাবল রেট। এই যে দুইটা রেটের কথা বলা আছে এটার মধ্যে কোনটা বেনিফিশিয়াল বিষয়টা আর একটু ক্লিয়ার করি। 9 ঘন্টা পর্যন্ত সিঙ্গেল রেট পার ডেতে, 9 ঘন্টার উপরে কাজ করলে ডাবল রেট, এটা হচ্ছে পার ডে হিসাব। অথবা সাপ্তাহিক ভিত্তিক যদি হিসাব করা হয়, প্রতি সপ্তাহে 48 ঘন্টা কাজ করলে সিঙ্গেল রেট, 48 ঘন্টার চেয়ে বেশি করলে ডাবল রেট। সাপ্তাহিক হিসাব আর দৈনিক হিসাব এই দুইটার মধ্যে ওয়ার্কারদের জন্য কোনটা বেনিফিশিয়াল হবে সেটা বের করতে বলছে। তাহলে আমাদেরকে দুইটা ওয়াইজেস বের করব। প্রতিদিন হিসাব করে ওয়ার্কারদের টোটাল আর্নিং বের করব, সপ্তাহ হিসাব করে ওয়ার্কারদের টোটাল আর্নিং বের করব। এই দুটার মধ্যে যেটা বেনিফিশিয়াল সেটাই হবে ওয়ার্কারদের গ্রস আর্নিং। তো এটার জন্য আমাদেরকে ওয়ার্কারদের ওভার টাইম সিঙ্গেল রেট আর ডাবল রেটটা বের করে নিতে হবে। তো এখানে আমরা 6 দিনের ওয়ার্কারদের ওয়ার্ক আওয়ারগুলো লিখে নিলাম যেগুলো আমাদের প্রশ্নে বলা ছিল। স্যাটারডে 11 ঘন্টা, সানডে 10 ঘন্টা, মানডে 12 ঘন্টা, টুইসডে 9 ঘন্টা, উইডনেসডে 12 ঘন্টা, থার্সডে 5 ঘন্টা। তো নর্মাল ওয়ার্কিং আওয়ার এটা আমাদের প্রশ্নে বলা ছিল পার ডে 8 আওয়ার্স, মানে প্রতিদিন স্বাভাবিকভাবে 8 ঘন্টা কাজ করা হয়। তাহলে এখানে আমরা নর্মাল ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, এখানেও 8 ঘন্টা, 8 ঘন্টা। থার্সডে বৃহস্পতিবারে আমাদের দেখো স্বাভাবিকভাবে তারা প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, কিন্তু ওই দিন কাজ করছে 5 ঘন্টা। তার মানে বৃহস্পতিবারে নর্মাল ওয়ার্কিং আওয়ার আর 8 ঘন্টা হচ্ছে না, এখানে 5 ঘন্টাই বসবে যেহেতু 8 ঘন্টার কম কাজ করছে। এখন আমরা এটা যদি টোটাল করি আমাদের টোটাল আসবে হচ্ছে এখানে 59 আওয়ার্স, আর নর্মাল ওয়ার্কিং আওয়ার আসবে হচ্ছে 45 আওয়ার্স। এখন দেখো আমাদের প্রশ্নে বলা ছিল ওভার টাইম আপ টু রেট 9 আওয়ার্স অ্যাট এ সিঙ্গেল রেট, মানে ওভার টাইম 9 ঘন্টা পর্যন্ত কাজ করলে ওভার টাইম সিঙ্গেল রেট হবে। তো দেখো এখানে আমাদের নর্মাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা, এখানে কাজ করছে ওরা 11 ঘন্টা। তাহলে কয় ঘন্টা বেশি করছে? 3 ঘন্টা বেশি করছে। তো 3 ঘন্টা যদি বেশি করে থাকে আমাদের 9 ঘন্টা পর্যন্ত 8-এর সাথে 1 যোগ করলে 9, মানে ওভার টাইমের 1 ঘন্টা হবে সিঙ্গেল রেট, আর বাকি 2 ঘন্টা হবে ডাবল রেট, কারণ বাকি 2 ঘন্টা 9 ঘন্টার উপরে। সহজভাবে যদি বিষয়টা বলি, যেহেতু 9 ঘন্টা পর্যন্ত সিঙ্গেল রেট বলছে, তো 9 ঘন্টা পর্যন্ত কাজ করলে এখানে ওভার টাইম হয় 1 ঘন্টা। তার মানে ওভার টাইমের 1 ঘন্টা সিঙ্গেল রেট, বাকিগুলো হবে ডাবল রেট। তো এখানে সানডেতে নর্মাল ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, করছে 10 ঘন্টা, তাহলে 2 ঘন্টা ওভার টাইম। তো 2 ঘন্টা হলে 1 ঘন্টা সিঙ্গেল, 1 ঘন্টা ডাবল। মানডে
আমাদের 4 ঘন্টা ওভার টাইম হয়েছে, তাহলে 1 ঘন্টা সিঙ্গেল, 3 ঘন্টা ডাবল। এখানে আমাদের ওভার টাইম 1 ঘন্টা, যেহেতু ওভার টাইম 1 ঘন্টা, এটা সিঙ্গেলই হবে, ডাবল হবে না। উইকনেসডে আমাদের ওভার টাইম 4 ঘন্টা, তো 1 ঘন্টা সিঙ্গেল, বাকি 3 ঘন্টা ডাবল। এখানে আমাদের ওভার টাইম হয় নাই, এই জন্য ওভার টাইম নাই। এখন আমরা এটা যদি টোটাল করি, আমাদের সিঙ্গেল রেট ওভার টাইম হচ্ছে 5 ঘন্টা, ডাবল রেট ওভার টাইম হচ্ছে 9 ঘন্টা। এখন আমরা ওয়ার্কারদের ওয়াইজেসটা বের করে নিব। আমরা এখন ওয়ার্কারদের গ্রস ওয়াইজেসটা বের করব। গ্রস ওয়াইজেস বলতে মোট বেতন। তো নর্মাল ওয়াইজেস হচ্ছে আমাদের অঙ্কে নর্মাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 45 ঘন্টা, পার আওয়ার ওয়াইজেস হচ্ছে 10 টাকা করে, নর্মাল রেট পার আওয়ার 10 টাকা। তাহলে 45কে আমরা 10 দিয়ে গুণ করলে নর্মাল ওয়াইজেস হবে 450 টাকা। ওভার টাইমের ক্ষেত্রে আমরা সিঙ্গেল রেট বের করে নিছি 5 ঘন্টা, ডাবল রেট বের করে নিছি 9 ঘন্টা। এখন আমরা ওভার টাইম ওয়াইজেস বের করব। সিঙ্গেল রেট 5 ঘন্টা, সিঙ্গেল রেট মানে এখানে পার আওয়ার রেটটা সিঙ্গেলেই থাকবে 10 টাকা, তো 50 টাকা। ডাবল রেট হচ্ছে 9 ঘন্টা, ডাবল রেটের ক্ষেত্রে রেটটা ডাবল হয়ে যাবে। এমনিতে প্রতি ঘন্টায় 10 টাকা, ডাবল রেট মানে দ্বিগুণ 20 টাকা, তো 9 গুণ 20 180 টাকা। তো দুটোটা যোগ করলে 230 টাকা। এটা হচ্ছে আমাদের ওভার টাইম ওয়াইজেস। তো নর্মাল ওয়াইজেসের সাথে আমরা যদি ওভার টাইম ওয়াইজেস বের করি, আমরা গ্রস ওয়াইজেস পাবো হচ্ছে 680 টাকা। এখন এটা গেল পার ডে হিসাব। এখন আমাদের প্রশ্নে অর দিয়ে আবার বলা ছিল আপ টু 48 আওয়ার্স ইন এ সিঙ্গেল রেট, ওভার 48 আওয়ার্স ইন এ ডাবল রেট। মানে এখন আমাদেরকে সাপ্তাহিক ভিত্তিক হিসাব করে আবার গ্রস ওয়াইজেস বের করতে হবে। 48 ঘন্টা পর্যন্ত সিঙ্গেল রেট, 48 ঘন্টার উপরে ডাবল রেট। তো আমরা নর্মাল ওয়াইজেস বের করবো 48 ঘন্টা পর্যন্ত। প্রশ্নে বলা ছিল সিঙ্গেল রেট, তা 48 গুণ 10 480 টাকা। এখন 48 ঘন্টার উপরে যেটা করবে সেটাই হবে ওভার টাইম, আর ওভার টাইমের ক্ষেত্রে হবে ডাবল রেট। তো দেখো এখানে আমরা ওয়ার্ক আওয়ার যখন বের করছি সেটা হচ্ছে 59 ঘন্টা, তো 48 ঘন্টা হচ্ছে ডাবল। তো 59 থেকে যদি আমরা 48 বিয়োগ করি, 60 থেকে 48 বিয়োগ করলে 11 ঘন্টা হবে। তো ডাবল রেট মানে পার আওয়ার রেট 20 টাকা হবে। 11কে 20 দিয়ে গুণ করলে 220 টাকা, তো যোগ করলে 480 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা ছিল এই দুইটার মধ্যে কোনটা বেনিফিশিয়াল, তাহলে ওয়ার্কারদের জন্য যেটাতে তাদের ওয়াইজেস বেশি আসবে সেটাই হবে বেনিফিশিয়াল। তো আমরা লিখবো অ্যালটারনেটিভ টু ওয়ার্কার আর বেনিফিশিয়াল, মানে সো দ্য ওয়ার্কার উইল বি বেনিফিশিয়াল ইন অ্যালটারনেটিভ বেসিস, মানে অ্যালটারনেটিভ বেসিস যেটা আছে এটাই হচ্ছে ওয়ার্কারদের জন্য বেনিফিশিয়াল।